প্রতি বছর কোরবানি ঈদের সবচেয়ে বড় একটি জায়গা হলো যে চামড়া বিক্রয় এবং চামড়া সংরক্ষণ। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, তবে আমরা গেল কয়েক বছর ধরে দেখছি যে এই চামড়া শিল্পের যে উন্নতি সেটি কিন্তু আমরা দেখছি না। এবছর সরকার 2 টাকা বর্গফুট প্রতি বাড়িয়ে কিন্তু সেই দাম নির্ধারণ করেছে 62 থেকে 67 টাকা, যেটি গেল বছর ছিল 65 টাকা পর্যন্ত। এছাড়া ঢাকার বাইরে নির্ধারণ করা হয়েছে 57 টাকা পর্যন্ত, যেটাই গত বছর ছিল 55 টাকা পর্যন্ত। কিন্তু নির্ধারিত যে মূল্য দেওয়া হয়েছে সে হিসেবে একটি সর্বনিম্ন গরুর চামড়ার দাম তৈরি হয়ে এসে 1350 টাকা, কিন্তু সেই নির্ধারিত দাম কিন্তু বিক্রেতারা পাচ্ছেন না। আমরা এমন অভিযোগ পেয়েছি, আমরা ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরছিলাম এবং আমরা যারা বিক্রেতা আছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা যেটা বলছিলেন যে নির্ধারিত মূল্য কিন্তু তারা পাচ্ছেন না। তারা অনেক ক্ষেত্রে 6 থেকে 700 টাকা, কোনো ক্ষেত্রে 400 থেকে 500 টাকা পর্যন্ত তারা এই চামড়া মূল্য কিন্তু পাচ্ছেন। আমরা ট্যানারি মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এটির সবচেয়ে বড় বিপর্যয় ঘটে যে অনেক অদক্ষতার কারণে চামড়া সঠিকভাবে কাটতে পারেন না, যার কারণে কিন্তু এর দাম অনেক ক্ষেত্রে কমে যায়। এবং সরকারি যে নির্ধারিত মূল্য বেঁধে দেওয়া হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে যে এটি লবণজাত প্রক্রিয়ার পরে সেই নির্ধারিত মূল্য নির্ধারিত হবে। একই সাথে এটিও সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সরকার লবণ ও দিয়ে দিয়েছে বিনামূল্যে, কিন্তু সে প্রক্রিয়াজাত কিন্তু আমরা অনেক ক্ষেত্রে এর প্রতিফলন কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা আছি এখন সাভার ট্যানারিতে। এখানে কিন্তু এখন দিন শেষে চামড়াগুলো এখানে আসছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে, এবং এখানে কিন্তু এই লবণজাত প্রক্রিয়াটা চলছে। আমরা ট্যানারি মালিকের সাথে কথা বলছিলাম, মালিকদের সাথে কথা বলছিলাম। তারা যেটি বলছিলেন যে এই যে শিল্পের যে সবশেষ সেটি হলো তারা নির্ধারিত মূল্য দিতে পারেন না 2টি কারণে। একটি হলো যে লবণজাত না হওয়ার কারণে এই যে চামড়া অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায় এবং বিভিন্ন কাটা ছেঁড়া পাওয়া যায়, যার কারণে তারা নির্ধারিত মূল্য দিতে পারে না। তবে এই অভিযোগটা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা বিক্রেতা তারা বলছিলেন যে যারা সঠিক নিয়মে যদি চামড়া প্রক্রিয়াজাত করা হয় তারপরেও কিন্তু তারা একটা প্রায় অর্ধেক দামে কিন্তু হচ্ছে। সব কিছু মিলে যদি আজকে বলি এখন পর্যন্ত সব কিছু নির্ধারিত দাম তো পাচ্ছেনই না বিক্রেতারা, একই সাথে ট্যানারি মালিকরা বলছেন যে এটি সুষ্ঠু ব্যবস্থাপনা সেই জায়গাটাও কিন্তু অনেক ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। এই ছিল চামড়া ব্যবস্থাপনা নিয়ে সবশেষ।